welcome back to the channel to another new vlog. আজকে হচ্ছে 1st February 2025 আমাদের আজকে কালিম্পং ডে 3 মানে আজকে হচ্ছে লাস্ট ডে অফ সাইট সিইং। কালকে আমরা চলে যাচ্ছি বাড়ি। তো কালিম্পং ছেড়ে মনটা একটু খারাপ লাগছে আজ থেকেই। তো এখন বেরোবো হচ্ছে সাইট সিইং করতে। আজকে লাভা সাইডটায় যাব আমরা। তো সকাল থেকে উঠেই মোটামুটি রেডি হয়ে গেছি একদম ফ্রেশ হয়ে। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে সবজির খিচুড়ি, সঙ্গে এখানে রয়েছে আচার। এখন আবার এসে চা দিয়ে গেল। খিচুড়ির সঙ্গে চা বেশ ভালো একটা কম্বিনেশন, ফার্স্ট টাইম ট্রাই করব। 9টা বাজে। আজকে আমাদের বেরোতে বেশ অনেকটা লেট হয়ে গেল। আমরা এই বেরোলাম জাস্ট। চলো যাওয়া যাক, জার্নি স্টার্টেড। আমরা এখানে ফার্স্ট সাইট সিনে এসেছি ত্রিকোণ বুদ্ধা পার্ক। খুব সুন্দর, এটা দেখতে খুব সুন্দর। চলো ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে শেরপা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইট সিন। এই দেখো এরা এখানে ঘুমোচ্ছে, ঠান্ডাতে ঘুমোচ্ছে, ঘুমোক। আমরা এখন এসেছি হনুমান টকে। অনেকটা সিঁড়ি, বেশ অনেকটা। তো আমাদের ড্রাইভার বলল আগে ওপরে উঠে যান, কারণ ওপরে উঠে গেলে একটু হাঁপিয়ে যাব। তারপর এসে এ পাশেটা দুর্গা মন্দির আছে, সেখানে আর কি ওটা একটু কম টায়ার্ডনেস হবে। এই রাস্তাটা দিয়ে যাওয়া ভীষণ কঠিন একটা ব্যাপার। চলো জয় বজরংবলী। আমরা এখন এসেছি হনুমান টক, বাট প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এতটা ওপরে না, ভীষণ হাঁপিয়ে গেছি। আর জায়গাটা খুব সুন্দর। এখানে এসেও বজরংবলী দেখা পেয়ে যাবো ভাবতে পারি। খুব ভালো লাগছে। আমরা এখন এসে পৌঁছেছি ঋষভের পাইন ফরেস্টে। পুরো চারদিকে সুনসান, একটা লোকেরও দেখা নেই, আর প্রচণ্ড ঠান্ডা। তো এখন আমরা এটা একটু ঘুরে দেখি আর একটু ফটো তুলি। ভীষণ ঠান্ডা, মানে সাংঘাতিক।
দুজনেই দাঁড়াও ধরে না জায়গাটা মানে কি বলবো এর যেন একটা আলাদা অনুভূতি মানে হয়তো এখানে খুব ক্রাউডেড নয় খুব শান্ত খুব স্নিগ্ধ কিন্তু এর যেন একটা আলাদা অনুভূতি অসাধারণ সুন্দর এত ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে না এত ঠান্ডা পুরো গা হাত পা কাঁপছে একদম আর আমরা শিলিগুড়িতে যেহেতু অত বেশি ঠান্ডা পাইনি দেখো কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে তো ওপরের দিকে উঠে এত ঠান্ডা এত চেঞ্জ মানে সেটা সত্যি নিতে পারে না শরীর অনেক সময় আর প্রচন্ড ঠান্ডা দাঁতে দাঁত লেগে যাচ্ছে ৮১০০ ফিট এটা ভীষণ ঠান্ডা আমরা এখন আরো উপরে উঠছি ঋষাবের ওখানে প্রচুর ছবি তুলেছি প্রচুর আর একটু রিলস বানাতে গেলাম কিন্তু ফিল্টার সিলেক্ট করব তার জন্য নেট কানেকশন তো দরকার নেটই এখানে পাওয়া যাচ্ছে মানে নেটওয়ার্ক একদমই নেই জঙ্গলের মধ্যে না এটা খুব স্বাভাবিক আমরা এখন আটটু ওপরে এসেছি আর এখানে ওটার থেকেও বেশি ঠান্ডা প্রচন্ড এটা ৮১০০ ফিট ভীষণ ঠান্ডা এইটাই খুঁজছিলাম আই লাভ ঋষভ এখানে একটু ছবি তুলবো হ্যাঁ আর এই জায়গাটাও খুব সুন্দর এখানে প্রচুর হোমস্টে আছে কিন্তু আমরা ফার্স্টে যে ওই ফরেস্টটায় গেছিলাম পাইন ফরেস্টে ওখানে অত হোমস্টে বা ওগুলো কিছু ছিল না এই জায়গাটায় আছে গাড়ির কাজটা নামালে আমরা এসেছি লাভাতে একটা মনেস্ট্রিতে এসেছি আমরা তোমাদেরকে দেখাচ্ছি মনেস্ট্রিটা খুব সুন্দর মানে চারপাশটা খুব সুন্দর আর রোদ উঠেছে সেই জন্য একটু একটু ক্লিয়ার হচ্ছে ওয়েদারটা দেখা যাক যদি ভাগ্যটা ভালো থাকে ক্লিয়ার দেখতে পাবো যখন রোদ পড়ছে কুয়াশাটা সরে যাচ্ছে আর ভিউটা দারুণ লাগছে কিন্তু সব সময় আবার রোদ যখন দিচ্ছে না তখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া এখন যেন মানে কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে কথা এত ঠান্ডা এখানে আমরা এখন এসেছি একটা ওই ভিউ পয়েন্ট টাইপের ওই আই লাভ লাভা লেখা যেখানে সেখানে এসেছি একটু ফটো টটো তুললাম এবার আবার যাবো কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমরা এখন এসেছি মোমো খেতে তো এখন আমরা দেখছি একটু রোদটাও উঠেছে তো একটু মোমো না খেলে না পাচ্ছি না প্রচন্ড ঠান্ডা একটু গরম গরম না হলে হবে না আমরা এখন খাচ্ছি চিকেন মোমো আমরা এখন লাভা মার্কেটে এসেছি কিছু শপিং করতে তো এখান থেকে নিয়েছি একটু কাপ একটু ফুটবল খুব সুন্দর এখানে বেশ জিনিসপত্রগুলো তোমাদের দেখাই এখানে প্রচুর রকমের জিনিস রয়েছে অনেক সুন্দর সুন্দর এখানে সোয়েটার আছে অনেক দেখো रेड दीजिए एक तो ये ब्लू हाँ और एक तो रेड दीजिए
এসেছি দাঁড়াগাঁও ভিউ পয়েন্টে, বাট ফগের জন্য না কিছু বোঝা যাচ্ছে না, তবে জায়গাটা ভীষণ সুন্দর, মানে আর প্রচণ্ড ঠান্ডাও, লাভা লোলেগাঁওয়ের মতো ঠান্ডা না, তবে ঠান্ডা আছে ভালো। মারা গাড়িতে বসে আছে, আমি আর বাপি দুজনে নেমেছি এখানে। খুব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর এমনি জায়গাটা। এখন এসেছি রামধুরাতে, আর এই জায়গাটাও তো ভীষণ সুন্দর, মানে এখানে সবকটা জায়গায় ভীষণ সুন্দর, এর ছাড়া আর কিছু বলার নেই, খুব সুন্দর। এখন আমরা এলাম মানসাং জলসা বাংলোতে, তো এর ভেতরে যাওয়ার জন্য এন্ট্রি ফি আছে 40 রুপিস করে। চলো যাওয়া যাক। আমাদের ড্রাইভার বললেন এখানকার এন্ট্রি ফি 40 রুপিস করে, কিন্তু না, এখানকার এন্ট্রি ফি 25 টাকা করে। তো এখন আমরা যাচ্ছি ভেতরে, প্রচন্ড ঠান্ডা। কি ভালো একটা জায়গা পেয়েছি, এখানেই দাঁড়িয়ে আছি আমরা চারজনে মিলে। এই দেখো, না না এই সামনে দাঁড়ালে অনেক ভালো লাগছে, ভালো তো সব জায়গায়। এই যে এর ভেতর দিয়ে এখন আমরা যাব জলসা বাংলোতে। আমার মায়ের কি যে ঠান্ডা লাগছে, অসম্ভব ঠান্ডা লাগছে মায়ের, মানে আমাদেরও লাগছে, সেটা বলছি না, অস্বীকার করছি না, কিন্তু আমার মায়ের বেশি ঠান্ডা লাগছে। খালি দেখো চাদর মুড়ি দিয়ে যাচ্ছে আমাদের সাথে। এটা হচ্ছে জলসা বাংলো। এই ফুলগুলো দেখো, পুরো একদম বেলুনের মতো, কি সুন্দর, দারুণ, কি সুন্দর না ফুলগুলো, খুব সুন্দর। এই বাংলোটায় না সবাই বুক করে আসে থাকার জন্য, খুব সুন্দর বাংলোটা। এখানে এই জায়গাটাতেও না অনেকে থাকে, মানে বুক করে এসে, দেখো এখনো মনে হয় কেউ রয়েছে ভেতরে, ব্যাম্বু কটেজ টাইপের, খুব সুন্দর। আর এ পাশে তো খুব সুন্দর ভিউ, অবশ্যই, কিন্তু ফগে সবই ঢাকা। এখন এলাচ কিনছে, বড় এলাচ। কোনটা ফিল্টার কফি? এই যে এটা হচ্ছে ফিল্টার কফি। ওকে হাতে দাও না, দেখাবে না, আর বাপি দেখাক। এইটা হচ্ছে ফিল্টার কফি, ধরো ধরো। আর বড় এলাচটা আমাকে একটু হাতে দাও। এইটা হচ্ছে বড় এলাচ, লার্জ কার্ডামাম। এই যে কত দাম এটা? 115 টাকা। কত থাকে, কত গ্রাম? 75 গ্রাম, 100 গ্রাম, 100 গ্রাম বলছি, 100 গ্রামস। পাহাড়া দিতে দিতে এখানে নিয়ে এসেছে। আবার সিজাটা খুব ভালো জিনিস এনেছে, সেটা হচ্ছে ক্যারামেল পপকর্ন। এমনিতে আমাদের পেট ভর্তি আছে, কিন্তু এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। নিজে তো খাচ্ছেই কচকচ করে, আমরাও যেতে যেতে খাচ্ছি। মানে একটা কটকটি দিয়ে এগুলো ভালো লাগছে, গুড় ভর্তি, বাবাকে দিয়ে দে মিষ্টি। এই যে আমরা ক্যারামেল পপকর্ন খাচ্ছি আর এরকম সুন্দর ভিউ এনজয় করছি। আমাদের ড্রাইভার এখন গেছে মূলো কিনতে, সেই জন্য আমরা গাড়িতে বসে বসে এইসব করছি, ভালো লাগছে বেশ। আমরা এখন এসেছি ডেলো পার্কে,
আমরা যেখানে রয়েছি সেই জায়গাটাই আমরা এখন অবধি দেখিনি। তো এইমাত্র এলাম, প্রত্যেকের এন্ট্রি ফি আছে, আর সেটা রয়েছে কত করে জানো এন্ট্রি ফি? 20 টাকা করে এন্ট্রি ফি আছে। খুব সুন্দর ডেলো পার্ক, ভীষণ সুন্দর, তোমাদের দেখাচ্ছি। আমরা এখন ডেলো পার্কে একটা জায়গায় বসে আছি, আর কি সুন্দর ভিউটা এখান থেকে, দারুণ, খুব ভালো লাগছে এখানে বসে থাকতে। ফাইনালি আমরা আমাদের লাস্ট সাইট সিন শেষ করলাম। খুব 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 মজা করলাম এই কটা দিন, এত ভালো লাগলো। তবে একটা আক্ষেপ, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারলাম না। যাই হোক, ভাগ্যে হয়নি, পরে আসলে নিশ্চয়ই হবে। তো এখন আমরা যাব হোমস্টের দিকে, আর ডেলো পার্কও তো একদম দারুণ লেগেছে। তো চলো যাওয়া যাক। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। এই হোমস্টেটায় আমরা এতদিন ছিলাম, ভীষণ ভালো। আমি এর নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সব আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা প্লিজ চেক করো। এই যে বেথবাড়া হোমস্টে। লাঞ্চে আছে হচ্ছে ডাল রয়েছে, এখানে রয়েছে ভাত, এটা হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে মাছ, আর এখানে রয়েছে মূলোর চাটনি, আর এখানে রয়েছে পাঁপড়, এটা হচ্ছে স্যালাড। কালিম্পং থেকে কি কি শপিং করলাম সেগুলো তো তোমাদের দেখানোই হয়নি। তো এখন মোটামুটি সময় পেয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই যে কি কি কিনলাম। প্রচুর জিনিসপত্র কিনেছি, মানে এখানে না সেরকম একটা খুব স্পেশালিটি কিছু নেই, বাট কিছু কিছু জিনিস আছে, যেরকম পিকল এখানে ভীষণ ফেমাস, বা ওই অরেঞ্জ গার্ডেনে যেরকম অরেঞ্জ জুস, এগুলো খুব ফেমাস। তো সেইখান থেকে কিনেছি কয়েকটা কিছু কিছু জিনিস। তো বাড়ির সবার জন্য কিনেছি, আমাদের নিজেদের জন্য দুই একটা কিছু কিনেছি, তো তোমাদের একটু দেখিয়ে দিই। বাড়ির সবার জন্য কিনেছি এইরকম কুকিজ। তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কালকে একটা বেকারিতে গেছিলাম, তো সেই বেকারি থেকে এই কুকিজগুলো কিনেছি। এই কুকিজগুলো মোটামুটি ওই 250-র মতো এক একটার দাম, মানে এরকম বাক্স আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে মানে ওদের কাছে প্যাক করা ছিল এরকম, আর এছাড়াও তুমি কাস্টমাইজ করেও নিতে পারো, সেই অপশানও তোমার কাছে রয়েছে। ওদের মানে স্টকে অনেক কুকিজ ছিল আর কি, সেগুলো সবকটা কাস্টমাইজ করিয়ে আমরা নিয়েছি। এই যে এগুলো ওই একই দাম, সব ওই 200 থেকে 250-র মধ্যে। এই যে একটা আমাদের জন্য নিয়েছি, আর বাদ বাকি বাড়ির সবার জন্য এগুলো নিয়েছি। এই যে এই কুকিজগুলো নিয়েছি। এছাড়াও নিয়েছি এই যে অরেঞ্জ জুসগুলো, তোমাদের ওখানে তো আমি বললামই, এই অরেঞ্জ জুসগুলো হচ্ছে এই বড়গুলোর দাম হচ্ছে মাত্র 50 টাকা, আর এর থেকে ছোট যেগুলো ছিল এগুলোর দাম ছিল হচ্ছে 16 টাকা করে। আর এখানে আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে স্কোয়াশ। এই স্কোয়াশটার কত দাম? 95। এই স্কোয়াশটার দাম হচ্ছে 95। এরকম আরও অনেক স্কোয়াশের অপশান ছিল, যেরকম পাইনঅ্যাপেল ছিল, কিউই ছিল। তারপর নেওয়া হয়েছে এই চকলেটগুলো, 300 গ্রামসের মানে প্যাকেট, এটা কন্টেনার টাইপের, এর মধ্যে জেলি লজেন্স আছে। আমরা নিয়েছি গ্রেপ, আর না ওই একটাই নিয়েছি, এই গ্রেপেরটাই নিয়েছি শুধু। আচ্ছা, এখানে আমরা একটা ওই পিকল শপ থেকে নিয়েছি, ওদেরই স্পেশাল চালের গুঁড়ো দিয়ে তৈরি করা একটা সুইট আইটেম। এই যে এটা তো ওরা বললো যে এটা মিষ্টি মিষ্টি খেতে হয়, এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি। আচ্ছা, এছাড়াও নিয়েছি এই রকম একটা খাট্টা মিঠা একটা ইমলির একটা চাটনি টাইপের, চাটনি বলতে এটা চাটনি ঠিক না, ওই লজেন্স টাইপের।
আর এছাড়াও নিয়েছি এরকম একটা হজমি, যেটা অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে। এটা খুব ঝাল ঝাল, খেতে খুব ভালো এটা। এটা নিয়েছি একটা সুন্দর ছোট্ট একটা ব্যাগ, এটাও খুব সুন্দর, পেন্সিল ব্যাগ টাইপের। আর এরপর এর মধ্যে রয়েছে কিছু গিফটস আইটেম, গিফটস দেওয়ার জন্য। তোমাদের একটু দেখাই, বাট এগুলো সবই প্যাক করা, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি একটা সুন্দর এরকম কফি মাগ, এটা খুব সুন্দর দেখতে, এটা পুরো ফুল একদম সিল করা, সেই জন্য খুলে তোমাদের একেবারেই দেখাতে পারছি না, বাট এটা দেখতে পুরো এইরকম, যেরকম তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ একেবারে এরকম। এখানেও রয়েছে আর একটা কফি মাগ, এটাও ঠিক একদম এইরকম দেখতে, পুরো যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সেরকমই দেখতে। এটাও খুব সুন্দর, এটাও পুরো সিল করা, বাট তোমাদেরকে দেখাতে পারছি না, এটা খুব সুন্দর দেখতে। আর নিয়েছি এরকম সুন্দর হ্যাঙ্গিং বুদ্ধা, খুব সুন্দর এগুলো। মোটামুটি এগুলোই শপিং করেছি আর কি। এখানে টুকটাক এইসব জিনিসই পাওয়া যায়, আর সেরকম কোনো জিনিস পাওয়াও যায় না, যদিও বা একটা দুটো দোকানে পাওয়া যায়, সেগুলো ভীষণ কস্টলি, তোমাদের আগে থেকেই বলে দিলাম। আর এখানে সেরকম কিছু স্পেশালিটিও নেই, একমাত্র পিকলটা এখানে ভীষণ স্পেশাল, যেটা আমি অনেকের মুখ থেকেই শুনছি, সেই কারণে পিকলের অনেকগুলো আইটেম আমরা নিয়েছি। আর বাদ বাকি বেকারি শপ, এখানে কেক খুব ফেমাস, সেই জন্য বেকারির এই বিস্কিট কেক এগুলো একটু নিয়েছি। এই যা মোটামুটি রাত 10:30 বাজে, এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আমরা একটু আর্লি ডিনারই করছি আজকে, কারণ কালকে সকালবেলা 9:40-তে আমাদের ট্রেন, তো সেই কারণে মোটামুটি আমাদের এখান থেকে ডিপার্ট করতে হবে মোটামুটি 5টার মধ্যে। তো আমরা তাড়াতাড়ি আজকে ডিনার করে শুয়ে পড়বো, চলো যাই। ডিনারে আছে রুটি, এখানে অমলেট, এখানে তরকারি, আর এখানে আচার। সবাই মিলে হোমস্টেতে লাস্ট ডিনার করে ফেললাম।